বাংলাদেশের সাহসী জনগণ আর বিজিবির দৃঢ় অবস্থানের সামনে এবার পিছু হটতে বাধ্য হল বিএসএফ। তাদের গলায় যেন আটকে গিয়েছিল ভয়। শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় বাহিনী যখন বেআইনিভাবে কাঁটাতারের বেড়া বসাতে আসে, তখনই শুরু হয় তীব্র প্রতিরোধ। প্রথমে বিজিবি কড়া ভাষায় সতর্ক করলেও বিএসএফ জোর করে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালায়, কিন্তু পরের মুহূর্তে যা ঘটে তা তারা কল্পনাও করেনি। সীমান্তের সাহসী মানুষ খালি হাতেই ঝাঁপিয়ে পড়ে, কেউ লাঠি হাতে, কেউ বা খালি হাতে প্রতিরোধ গড়ে তোলে। মুহূর্তের মধ্যে বিএসএফের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী বলেন, ওদের মুখ দেখলেই বোঝা যাচ্ছিল ওরা ভয় পেয়েছে। এদিক থেকে আমরা যখন ছুটে গেলাম তখন ওরা পিছিয়ে যেতে বাধ্য হয়, কিন্তু বিএসএফ পিছু হটলেও পরে আরও বেশি সদস্য এনে ভয় দেখানোর চেষ্টা চালায়। তবে ততক্ষণে স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশের মানুষ ভয় পায় না। নিজেদের জমি, নিজেদের অধিকার রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়ে যাবে। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না। আমরা সব সময় প্রস্তুত আছি আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাতে। বিজিবি স্পষ্ট বার্তা দিয়েছে, বাংলাদেশের সীমান্ত রক্ষায় তারা কোনো অন্যায় মেনে নেবে না। প্রতিটি ইঞ্চি ভূমি রক্ষায় তারা প্রস্তুত। এখন প্রশ্ন একটাই, বিএসএফ কি আবারও ভুল করবে, নাকি বাংলাদেশিদের এই সাহসিকতার সামনে মাথা নিচু করবে? স্থানীয় যুবকরা জানিয়েছেন, তাদের এই প্রতিরোধ ছিল কেবল নিজেদের জমি রক্ষার জন্য নয়। তারা মনে করেন এই বেড়া একবার তৈরি হলে তাদের চলাচল এবং জীবিকা নির্বাহের পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। একজন যুবক বলেন, আমাদের পরিবার এই জমি চাষ করে বেঁচে থাকে। এটা যদি চলে যায় তাহলে আমরা কোথায় যাব? বিএসএফ কি আমাদের খাওয়াবে? বিজিবি ও স্থানীয় জনগণের এই সাহসিক প্রতিরোধ দেখে বিএসএফ পিছু হটে, কিন্তু পরবর্তী সময়ে তারা আরও সদস্য এনে পরিস্থিতি আরও জটিল করে তোলে। সীমান্তের এই উত্তেজনা শুধু দুই দেশের বাহিনীর মধ্যেই নয়, বরং দুই দেশের স্থানীয় বাসিন্দাদের মধ্যেও চরম উত্তেজনার সৃষ্টি করেছে। বিএসএফ এবং ভারতীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তাদের সীমান্ত সুরক্ষিত রাখার জন্য এই কাজটি শুরু করেছিল। তবে বিজিবি বলছে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সরাসরি আঘাত। এই সংঘাত শুধু শিবগঞ্জের চৌকা সীমান্তেই নয়, বরং গোটা দেশের মানুষের মনোযোগ আকর্ষণ করেছে। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই ঘটনাকে দুই দেশের সম্পর্কের একটি সংকটময় সময় হিসেবে তুলে ধরছে। তবে ঘটনাটি এখানে থেমে নেই। ভারতীয় বাহিনীর সামরিক কৌশল এবং স্থানীয়দের মনোভাবের সংঘর্ষ একটি অপ্রত্যাশিত রূপ নিচ্ছে। একজন বয়স্ক স্থানীয় ব্যক্তি বলেন, আমরা 1971-এ যেভাবে লড়াই করেছিলাম ঠিক সেভাবেই লড়াই করতে প্রস্তুত। এই জমি আমাদের পূর্বপুরুষদের রক্তে কেনা। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘটনা কেবল সাময়িক উত্তেজনা সৃষ্টি করে না, বরং দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করে। সীমান্তের বাসিন্দারা এই ধরনের ঘটনা থেকে শুধু আর্থিক ক্ষতি নয়, মানসিক এবং সামাজিক চাপেও ভুগছেন। একদিকে জমি হারানোর শঙ্কা, অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে উত্তেজনাপূর্ণ পরিবেশ, সব মিলিয়ে তারা চরম অস্বস্তিকর অবস্থায় রয়েছেন। এদিকে বিজিবি থেকে জানানো হয়েছে, তারা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আমাদের লক্ষ্য হলো কোনোভাবেই সীমান্তের শান্তি বিঘ্নিত না হওয়া। আমরা চাই এই সমস্যার সমাধান কূটনৈতিকভাবে হোক। সীমান্তের এই ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে 2 দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তবে কোনো সমাধানে পৌঁছানো যায়নি। উভয় পক্ষই তাদের অবস্থানে অনড়। বিজিবি এবং স্থানীয় জনগণ একত্রে কাজ করে সীমান্তে শান্তি বজায় রাখার চেষ্টা করছে, তবে এই শান্তি কতদিন স্থায়ী হবে তা এখনই বলা যাচ্ছে না। সীমান্তে উত্তেজনা বাড়ছে। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে বিজিবি এবং বিএসএফের মুখোমুখি অবস্থানের মাঝে স্থানীয় বাসিন্দাদের জোরালো প্রতিরোধ এবং দুই দেশের কৌশলগত হিসাব নিকাশের জটিলতা আরও গভীর রূপ নিচ্ছে। প্রথমবার যা ঘটেছে তা যেন কেবল শুরু। পরবর্তী ঘটনা প্রবাহে উত্তেজনা আরেক ধাপ এগিয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করছে। তবে বিএসএফের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণের এই উদ্যোগ যে কেবল বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত নয়, বরং স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে তা স্পষ্ট।
স্থানীয়রা বলছেন, কাঁটাতারের বেড়া একবার তৈরি হলে তাদের জমিতে প্রবেশ অসম্ভব হয়ে পড়বে। যারা সীমান্তবর্তী এলাকায় কৃষিকাজ করেন তাদের জীবিকার প্রধান উৎস বন্ধ হয়ে যাবে। এমনকি সীমান্ত এলাকায় আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করাও কঠিন হয়ে উঠবে। একজন নারী আবেগে বললেন, আমাদের স্বামী সন্তান এই জমিতে কাজ করে, এটা যদি আমাদের না থাকে তাহলে আমরা কি করে বাঁচব? এদিকে বিএসএফের পক্ষ থেকে পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে সীমান্ত এলাকায় বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। তবে বিজিবি এই অবস্থার মুখে দৃঢ় অবস্থান নিয়ে জানিয়েছে, আমরা আমাদের দেশের সীমান্ত রক্ষায় সবকিছু করতে প্রস্তুত। কিন্তু উত্তেজনার পটভূমিতে আরও একটি ঘটনা ঘটেছে যা অনেককে বিস্মিত করেছে। সীমান্তের এক গ্রামে স্থানীয় জনগণ একত্রিত হয়ে কাঁটাতারের বেড়ার কাজ বন্ধ করার জন্য সরাসরি বিএসএফের সামনে দাঁড়ায়। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তারা খালি হাতে প্রতিরোধ গড়ে তুলেছে। এক প্রত্যক্ষদর্শী বললেন, আমরা ভেবেছিলাম কেউ যদি আমাদের জমি নিয়ে যায় তাহলে সেটা জীবন দিয়েও রক্ষা করব। সীমান্তে উপস্থিত একজন বৃদ্ধ স্থানীয় কৃষক স্মরণ করলেন মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা। তিনি বলেন, তখন আমরা স্বাধীনতার জন্য লড়েছি, আজ আমাদের বাঁচার অধিকার রক্ষার জন্য লড়তে হচ্ছে। এই লড়াই শুধু জমির জন্য নয়, আমাদের ভবিষ্যতের জন্য। এদিকে কূটনৈতিক মহল থেকে এই ঘটনার গুরুত্ব উপলব্ধি করে দ্রুত সমাধানের আহ্বান জানানো হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সীমান্ত সংঘাত কেবল উত্তেজনা বাড়িয়ে তুলবে। একটি টেকসই সমাধানের জন্য দুই দেশের সরকারের একসঙ্গে কাজ করা অত্যন্ত প্রয়োজন। তবে এর মধ্যে একটি বড় প্রশ্ন রয়ে গেছে, এই উত্তেজনার শেষ কোথায়? সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের অবস্থান এখনও মুখোমুখি। সীমান্তের বাসিন্দারা চরম উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন। তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দিন দিন বাড়ছে। পতাকা বৈঠকের কথা বলা হলেও কোনো পক্ষই তাদের অবস্থান থেকে সরছে না। বিজিবি জানিয়েছে তাদের একমাত্র লক্ষ্য সীমান্তে সুরক্ষা নিশ্চিত করা। তবে বিএসএফের অবস্থান নিয়ে কূটনৈতিক মহল সন্দেহ প্রকাশ করেছে। এক আন্তর্জাতিক বিশ্লেষক বলেন, এই ধরনের কাজ শুধু দুই দেশের সম্পর্ককে নষ্ট করে না, বরং সীমান্তের মানুষের জন্যও বিশাল ঝুঁকি তৈরি করে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়া বিজিবিকে সাহস জুগাচ্ছে। তারা জানিয়েছেন, আমরা বিজিবির পাশে আছি, এই জমি আমাদের, কেউ যদি এটা ছিনিয়ে নিতে চায় আমরা সেটা দেব না। এই সাহসিকতা এবং ঐক্য এমন একটি বার্তা দিচ্ছে যা কেবল বাংলাদেশ নয়, গোটা বিশ্বকে জানিয়ে দিচ্ছে বাংলাদেশের জনগণ তাদের অধিকার রক্ষার জন্য যে কোনো লড়াইয়ে প্রস্তুত। সীমান্তে উত্তেজনার এই অধ্যায় কবে শেষ হবে তা এখনও অজানা। তবে একটি বিষয় নিশ্চিত, এই ঘটনাটি বাংলাদেশের মানুষের শক্তি, সাহস এবং ঐক্যের প্রমাণ। সীমান্তে কাঁটাতার নিয়ে রণক্ষেত্র তৈরি হলেও বাংলাদেশের জনগণের মনোবল অটুট রয়েছে। এখন সময় বলে দেবে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। আমরা আশা করব দুই দেশ কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান করবে। তবে যতক্ষণ না তা হয় ততক্ষণ সীমান্তের মানুষ তাদের লড়াই চালিয়ে যাবে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য।